এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কাইনি স্পাইল। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা তো আগের ব্লগে দেখোছই কত কিছু শপিং করেছি। তারপরে খাওয়া দাওয়া করে যেই ঘরে শুয়েছিলাম আর দেখি আমার বৌদি সব ফল টলগুলো কেটে এনেছে। বাচ্চাগুলো বায়না করছিল খাওয়ার জন্য, সেই জন্য কিছুটা ফল কেটেছে। আর ফল আমার সব সময়ের জন্য ভীষণ প্রিয়, সে যে সময় তুমি খেতে দাও আমাকে। আর এখানে দেখো ফল নিয়ে দুজনের মধ্যে ঝামেলা লেগে গেছে, দুই ভাই আর বোনের মধ্যে। একমাত্র এটাই একটা সম্পর্ক যেখানে প্রচুর ঝামেলা হয়, মারামারি হয়, তারপরেও যেন দুজন দুজনের কাছে থাকতে পারে না, যেটা আমি আমার নিজের জীবন দিয়ে এখন বুঝি। ভীষণ মিস করি। আমার ভিডিওতে তোমরা সামনেও দেখতে পাচ্ছ তাকে। আর নেক্সট দিন তারপরে সকাল থেকেই শুরু করেছিলাম ব্লগটা। আর সকালবেলা খাওয়া দাওয়া করে উঠে আমার শেষদা ভাই আনলো আইসক্রিম। তো গরমের মধ্যে আইসক্রিমটা ভীষণ যেন ভালো লাগছিল। আর আমরা আলোচনা করছিলাম আগের দিনের মতোই সেম আইসক্রিমটা, বাট এটা আরেকটু ভালো লাগছে খেতে, কারণ বারটা অতিরিক্ত তাড়াতাড়ি গলে যায়। আর এটা বেশ ভালো ছিল। তো আমি ভাবছিলাম আইসক্রিমটার দাম 10 টাকা, আর পরে শুনলাম নাকি 25 টাকা। তো সেইটা নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। আর আমার মাসির বাড়ি যাওয়া মানে প্রতিদিন 2 বেলা নিত্য নতুন খাবারের আইটেম থাকে। আর তার মধ্যেই যেদিন আমার বড় বৌমনি রান্না করে সেদিন আর কি বলবো, সোনায় সোহাগা, দারুণ রান্না করে বৌমনি। তো আজকে হবে কেক আর তেহেরি। তো তার জন্যই চলে যাচ্ছি বৌমনির ঘরে। চলো তোমাদেরকেও দেখাই। কই ওরে ভগবান, কেক বানানো তো হয়ে গেল। সর লাইটটা ছাড় সোনা, মামা সরে যা, একটু লাইটটা ছেড়ে দে। ঠিক আছে, দারুণ। এবার এগুলো দেবো, টপিংগুলো নিয়ে ওখানে দারুণ হয়েছে, মা দারুণ। কালারটা হেভি এসেছে। ওটা পরে, ওটা তুমি আগে কেটে দাও। আমার বৌমনি করেছে তেহেরি সেকেন্ড বারের মতো। আগের বার খেয়ে একদম ফিদা হয়ে গেছিলাম, তাই আবার আবদার করে সেকেন্ড বার তেহেরি। মিশে যায়, ভেঙে যায় মাংস। আর দিও না, আমরা তেহেরি খাবো এখন। এর মধ্যে মাংস দাও? হ্যাঁ, বৌমনির হাতের রান্না এটা বেস্ট, এমনি দারুণ করে। সব মাংস এর মধ্যে। আর আগের দিন তেহেরি খেয়ে পেটের যে অবস্থা ছিল, একটা কোণাতেও জায়গা ছিল না, যার জন্য কেকটা আমরা সেদিন খাইনি কেউই। আর নেক্সট ডে আমরা কেক কাটিং করছি সকালবেলা। আর ফার্স্ট টাইম আমার বৌমনির হাতের কেক খাবো। তো এখানে দেখো বাচ্চাগণ সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর আজকে হচ্ছে আমার বাড়ি আসার পালা। আমরা এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি বাড়ি। যাওয়ার কথা ছিল কালকে, আজকে যাচ্ছি কারণ মামামের ভর্তি দিয়ে দিয়েছে অলরেডি, কালকে হয়ে গেছে। আমরা কালকে যেতে পারিনি, মিস হয়ে গেছে। তো আজকে তড়িঘড়ি চলে যাচ্ছি। আবার তো আসবো, দীঘা টিঘা যাওয়ার প্ল্যান আছে, ঘুরতে যাবো প্ল্যান আছে। আমাদের সবার খুব মনটা খারাপ, তাই আমরা চলে যাচ্ছি। আর এখানে কেক কাটা হচ্ছে, আমার বৌমনি কেক বানিয়েছে। হ্যাঁ, তাই আমরা সবাই এখন কেক খাচ্ছি। আর যেটা বলার, এই কুর্তিটা ছিল নতুন কুর্তি, তোমরা তো দেখেছোই কেনা। এটা ছিল আমার মার, কিন্তু হয়ে গেছে আমার। হ্যাঁ, মানে মার কেনা কুর্তি আমার হয়ে গেছে। বেশ ব্যাপারটা বেশ দারুণ ছিল, আর মার সাইজে মানে ছোট হয়ে গেছে। আর আমারও আজকে মেয়ের স্কুলে একেবারে ডিরেক্ট এখান থেকে যাব, নামতে হবে। তো এইটা পরে নিয়েছি, দেখলাম আমার গায়ে ফিট হয়ে গেছে। তো এটা খুব পছন্দ ছিল আমার। মামামে, হ্যাঁ। তো কিসের নেমন্তন্ন করবে? টাকি যাওয়ার নেমন্তন্ন করবে? তুমি তো খাও না, তাও মুখে একটুখানি দাও বৌমনি, অল্প একটুখানি, বেশি খাবো না এখন, আমি অল্প একটুখানি খাবো। এই যে কৌটা দিয়ে দাও, হ্যাঁ নাও, অল্প একটুখানি দাও, সামান্য, বাড়ি গিয়ে খাবো। কেক খেতে আমি ভীষণই ভালোবাসি, কিন্তু সকালবেলা পেট ভরে ভাত খেয়ে নিয়েছি। যেহেতু একটু বেলা করেই বেরোচ্ছি, আর মাম্মামের স্কুলে কতটা সময় লাগবে আমি জানি না, সেই কারণেই। আর সত্যি বলতে কেকটা এতই ভালো হয়েছে যে তার স্বাদ অতুলনীয়। আর এই কেক খেলে তোমরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, দোকানের কোনো কেক খেতেই চাইবে না। তো আজকে বানাবো চিলি চিকেন, আর
এই নিয়ে সেকেন্ড থার্ড টাইম করছি নিজের হাতে, মানে একা একা। তো বাজার টাজার কিছু ছিল না, সন্ধেবেলা দাদা যে আর কি এনে দিল, কিছু সবজি আনলো। আর রাতের বেলা তেমন কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তো ভাবলাম একটু চিকেন আনো। আর হঠাৎই কেমন মনে হলো একটু চিলি চিকেন খাই, তো তাই আর কি বানাচ্ছি। জানি না কেমন হবে, যদি ভালো হয় দেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আজকে না, আজকে একটু ট্রাই করে দেখি কেমন হয়। একা হাতে না অনেকটা লেট হয়ে যায়। আমরা বাড়ি আসার পরে দুপুরে আর ভাত বসাইনি, বিকেলবেলা খেতে খেতে বিকেল হয়ে যেত, পেট ভার হয়ে যেত, তো ঘুমিয়ে পড়েছিলাম সবাই, আর ক্লান্ত হয়ে গেছিলাম একটুখানি। তা ঘুম থেকে উঠে তাই চাটা খেলাম, একটা মামা এলো কথা বলতে, একটু কথা বললাম, বসলাম। এখন হচ্ছে রান্না করতে, এখনো অনেক কাজ, মেয়ের বইগুলো মলাট লাগাতে হবে, মা করবে ওটা, আমার না। তারপরে মেয়ের টিচারের সাথে কথা বলতে হবে, নতুন পড়ানো কবে থেকে শুরু হবে। এই বছর প্রচুর চাপ মেয়ের, আর মেয়ের সাথে সাথে আমারও, মানে আগে যতটা না দেখতাম এখন তার থেকে বেশি আরও মেয়ের প্রতি খেয়াল রাখতে হবে, নইলে হবে না। তো এখন আমার রসুন ছাড়াচ্ছি আর আদা, আর এরপরে ম্যারিনেশন করে রাখবো চিকেনটা। যে কটা সলিড পিস ছিল সে কটা আলাদা করলাম, একটু ছোটো ছোটো করে কাটলাম। এবার কর্নফ্লাওয়ার আর সসটা শুধু, আর ডিমটা আনতে দিলাম, কারণ টিমগুলো সব কিছুই আমরা যাওয়ার আগে সব করেছিলাম, যেহেতু নষ্ট হয়ে যাবে, ফ্রিজ অফ করে গেছিলাম। আর এবার সব ম্যারিনেশন করব, তারপরে মোটামুটি নিজেদের মতো যা হোক একটা হলেই হলো, রান্না করবো। তো দেখা যাক কেমন কি হয়, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো।